গঙ্গাসাগরের দিকে নজর রাখতে হচ্ছে। আগামীকাল মকর স্নান এবং তার আগে সাগরে ভোটের উত্তাপও রয়েছে। সাগরে সুকান্ত মজুমদারের আসার কথা রয়েছে। সাগর মেলার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই খতিয়ে দেখতে গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। তার আগেই সাগর সফরে এসে জানিয়েছিলেন যে সেতু করতে গেলে কেন্দ্রের ছাড়পত্র লাগবে। সব মিলিয়ে সামনে বিধানসভা নির্বাচন, তার আগে গঙ্গাসাগর মেলা এবং সেখানেও কিন্তু রাজনীতির উত্তাপ রয়েছে। কলকাতায়ও মিছিল করেন শুভেন্দু অধিকারী। নতুন তীর ছিল মকর সংক্রান্তির ছুটি দেয়নি রাজ্য সরকার। একাধিক ইস্যু, এই যে গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করেই কিন্তু একাধিক ইস্যু যেটা রাজনীতির উত্তাপ বাড়িয়েছে। গঙ্গাসাগর মেলাতেও পৌঁছে গিয়েছে রাজনীতির উত্তাপ, ভোটের উত্তাপ। বাবুঘাটে ট্রানজিট ক্যাম্পে সাধুদের সেবায় শুভেন্দু, দিলীপ ঘোষ তারা ছুটে গিয়েছেন। সুকান্ত মজুমদার সরাসরি সাগর সঙ্গমে আসছেন। রাজনৈতিক নেতৃত্ব, সেটা তৃণমূল নেতৃত্ব হোক কিংবা বিরোধী বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু এই গঙ্গাসাগরকে সামনে রেখে রাজনৈতিক দরজাও যেরকম থাকছে, রাজনীতির উত্তাপ যেরকম থাকছে এবং সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, খুব স্বাভাবিকভাবেই ভোটের উত্তাপও গঙ্গাসাগর প্রাঙ্গণে পৌঁছে গিয়েছে, মুড়িগঙ্গার তীরে পৌঁছে গিয়েছে। দুই প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য এবং নকিবউদ্দিন গাজী সরাসরি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি প্রথমেই কমলাক্ষর কাছে যাই। কমলাক্ষ, অবশ্যই ছবিটা তো জানতে চাইবই এবং তার সঙ্গেই যে বিষয়টা যে ভোটের উত্তাপ, রাজনীতির উত্তাপ এবার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণেও। তার কারণ গঙ্গাসাগর মেলা রাজ্যের সবচাইতে বড় মেলা, এই রাজ্যের প্রেস্টিজ ফ্যাক্টর, মেগা ইভেন্ট বলা যায় এবং লাখো লাখো পুণ্যার্থী আসমুদ্র হিমাচল থেকে তারা প্রতি বছর আসেন। এবার সংখ্যাটা 1 কোটি ছাড়িয়ে যাবে এমনটাই বলছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, এমনটাই বলছে নবান্ন। সুতরাং বুঝতেই পারছো, যেখানে 1 কোটি মানুষের পদচারণা, সেই জায়গায় নজর কিন্তু থাকবে, সেটা সকলেরই নজর থাকবে। ঠিক যেমনভাবে কুম্ভে সকলের নজর থাকে, তেমনভাবে এবছর যেহেতু কুম্ভ নেই, সেই কারণে এই লাখো লাখো মানুষ তারা কিন্তু সরকারি হিসেব অনুযায়ী 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত 1 লাখ মানুষ তারা গঙ্গাসাগরে পা দিয়েছেন। আমি এই মুহূর্তে গঙ্গাসাগরের ছবিটা তোমাকে দেখাবো, তোমাকে দেখানোর চেষ্টা করব যে মিলন তীর্থ গঙ্গাসাগরে যতটা কৃচ্ছ সাধন ততটাই যেন মোক্ষ, অর্থাৎ শারীরিক কষ্ট করে যত মানুষ খোলা আকাশের নিচে থাকবেন, এমনকি সেই ছবিও আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকে দিনভর খোলা আকাশের নিচে প্রচুর মানুষ রয়েছেন। তাদের কিন্তু সরকারি শেল্টার থাকলেও তারা সেখানে যেতে চান না, তার কারণ এই মোক্ষ লাভের টানে, এই শারীরিক কষ্ট করে কপিলমুনির থানে আশ্রয় নিতে পারলেই যেন মহামোক্ষ লাভ হবে, এমনকি এই সাগরে একবার ডুব লাগালেই মহামোক্ষ লাভ হবে। এই জনশ্রুতি, এই বিশ্বাসে মানুষের আশা। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এত মানুষ এবং হিন্দু সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান, নির্বাচনের সময় তার উপরে যে বিশেষ নজর থাকবে যুযুধান রাজনৈতিক দলগুলি, সেটা বলার অপেক্ষা রাখে না। গঙ্গাসাগরে একদিকে যেমন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ছবিতে ছয়লাভ, ঠিক তেমনভাবেই শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদীর ছবিতেও কিন্তু এবারের গঙ্গাসাগর ছয়লাভ। এবং একের পর এক কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সর্বোচ্চ নেতারা তারা গঙ্গাসাগর ইতিমধ্যে চলে এসেছেন। আমরা দেখেছি এর আগে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রাক মেলা পর্বে তিনি গঙ্গাসাগরে এসেছিলেন। আমরা দেখেছি দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য তারা বাবুঘাটে সাধু সন্তদের কম্বল বিলি করছেন, সেবা করছেন, সেই ছবিও দেখেছি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মুখ্যমন্ত্রীর হাতে তৈরি এই যে নতুন করে মেলার যে আধুনিকীকরণ, সেই জায়গায় লাখো লাখো মানুষ আসছেন নির্বাচনের বছরে। যেই জায়গায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে ফেলেছেন, সেই মাস্টার স্ট্রোককে কাজে লাগিয়ে এই যে প্রচার, সেই জায়গায় কিন্তু এই প্রচারের হাতিয়ার বিজেপিও ছাড়তে চাইছে না। সেই কারণে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদী পেরিয়ে লট 8 পেরিয়ে কচুবেড়িয়ায় পা দিয়েছেন, অর্থাৎ সাগর আইল্যান্ডে তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন। আর আধ ঘন্টার মধ্যে তিনি এই সাগর তটে আসবেন, তিনি পুণ্য স্নান করবেন এবং তারপর তিনি স্বচ্ছ ভারত সেবা দলের একটি ক্যাম্প উদ্বোধন করবেন। সুতরাং ভোটমুখী নজর, মোক্ষ লাভ সকলেই চান। যেমনভাবে পুণ্যার্থীরা মোক্ষ লাভের আশায় আসছেন, ঠিক তেমনভাবে রাজনৈতিক দল বা রাজনৈতিক শীর্ষ নেতারা তারাও কিন্তু এই গঙ্গাসাগরে ছুটে ছুটে আসছেন। কালকে মকর স্নান বেলা 1:19 থেকে পরের দিন বেলা 1:19 পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা মকর স্নান থাকছে। সুতরাং দীর্ঘ সময় আরও অনেক কিছু দেখার অপেক্ষা রয়েছে এই গঙ্গাসাগর, ভোটমুখী গঙ্গাসাগর। একদমই কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একেবারে পোস্টারে ছয়লাভ, সেখানে একদিকে যেরকম বিজেপি নেতৃত্বের পোস্টার এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর পোস্টারও সেখানে রয়েছে। হিন্দুত্বের পোক্ত জমি কোনো পক্ষই যে ছাড়তে চাইছে না, সামনে যেহেতু বিধানসভা নির্বাচনও রয়েছে, সেটা তো এক প্রকার স্পষ্ট হচ্ছে। সার্বিকভাবে মেলার ছবিটা দিয়ে আগামীকাল মকরের পূর্ণ স্নান রয়েছে। নকিবউদ্দিন গাজী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, তোমার মাধ্যমে একটু ছবিটা জানতে চাইবো, এই মুহূর্তের আবহটা জানতে চাইবো।
ছাপিয়ে যেতে পারে তার একটা নিদর্শন দেখাবো একটু, যে এই যে লট নাম্বার 8 থেকে ছাপিয়ে যেতে পারে তার একটা নিদর্শন দেখাবো একটু, যে এই যে লট নাম্বার 8 থেকে কচুবাড়িতে এসে তবে গঙ্গাসাগর যেতে 30 কিলোমিটার রাস্তা ধরে যেটা বাসে করে যেতে হচ্ছে পুণ্যার্থীদের, সেই বাসে যেতে উঠতে হচ্ছে কতটা যে বাসে যে পুণ্যার্থীরা এসছে নীতির মধ্যে, যেখানে বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রঙের মানুষ তারা কিন্তু গঙ্গাসাগরে যাবার উদ্দেশ্যে এখানে ভিড় জমিয়েছে, যে কচুবেড়া থেকে এখানে বাসে করে তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু সেই ভিড় সামলাতে প্রশাসনের যথেষ্ট হিমশিম খাতে হচ্ছে, যেখানে সাগরের পুলিশ প্রশাসন, সাগরের ওসি সহ অন্যান্য পুলিশ প্রশাসনের তারা উপস্থিত আছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কতটা ভিড়, যে যতটা লম্বা লাইন আছে দেখা যাচ্ছে, যতটা লম্বা লাইন, বাসের পর বাস, একের পর এক বাস ভর্তি হচ্ছে এই গঙ্গাসাগরের লট নাম্বার 8 পার হয়ে, নদী পার হয়ে কচুবেড়া থেকে আসার পরে একের পর এক এভাবে বাস ভর্তি হয়ে বেরিয়ে যাচ্ছে গঙ্গাসাগরের, যেখানে কপিলমণি মন্দিরে তারা স্নান করে পুজো দেবে সেই উদ্দেশ্যে যারা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে, আমি দেখাবার চেষ্টা করব যে ক্যামেরা পার্সনকে বলবো কতটা পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, এবং সেই হিমশিম খাওয়ার ফলে কিন্তু একটার পর একটা এইভাবে বাস ফালতে হচ্ছে। একটু দেখাতে বলবো ভিতরে গিয়ে ক্যামেরা পার্সনকে, যারা এসছে, যারা দূর দূরান্ত থেকে এসছে, বিভিন্ন রাজ্য থেকে এসছে এবং একটার পর একটা এভাবে থাকছে, এবং সেখানে পুরোপুরি দেখা যাচ্ছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে লম্বা লাইন হয়ে আছে, এবং সেই লম্বা লাইন সামলাতে কিন্তু প্রশাসনের হিমশিম খেতে হচ্ছে। সময় যত বাড়বে ততই কিন্তু দেখা যাচ্ছে এই ভিড়টা কিন্তু চোখে পড়বে। একদমই, যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা গঙ্গাসাগর যাওয়ার জন্য রীতিমতন ভিড় জমিয়েছেন, সেই ছবি আমরা দেখছি। আপাতত নকিবুদ্দিন, কমলাক্ষ দুজনকেই ধন্যবাদ। আর এই নিয়েই বক্তব্য আমরা পেয়েছি। গঙ্গাসাগরের সাগর তটে আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার পৌঁছে যাবেন, তবে তার আগে তিনি কি বলেছেন আপনাদের শোনাই, এবং মানস ভুঁইয়াই বা কি বলেছেন শুনুন। আমরা তো প্রতিবারই যাই, এ তো নতুন নয়। গতবারও আমি গিয়ে স্নান করেছি, ওখানে ডুব দিয়েছি। মুখ্যমন্ত্রী তো যান, অ্যাডভার্টাইজমেন্ট করেন, চলে আসেন, স্নান টান তো করেন না। কিন্তু আমি গতবারও স্নান করেছি, তার আগেও স্নান করেছি। তো এটা তো ভারতীয় জনতা পার্টির, আমাদের সংস্কৃতির সাথে, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে। বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার ওপরে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না। পশ্চিমবঙ্গ হচ্ছে বিচরণের উন্মুক্ত ক্ষেত্র। এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সৌজন্যে, তার আতিথেয়তায় পৃথিবীর লোক আসে, তো ভারতের লোক আসবে, তা তো কি এমন আশ্চর্যের বিষয়। গঙ্গাসাগর আগামীকাল, সেখানে মকরের পুণ্য স্নান, তার আগে জমজমাট পুণ্যার্থীদের ভিড়। কিন্তু কত ভিড়, সেই নিয়ে একটা তরজা শুরু হয়ে গিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফের মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি বলছেন এখনো পর্যন্ত 45 লাখ মানুষ তারা এসেছেন, পুণ্যার্থীরা এসেছেন, কিন্তু সেটা মানতে নারাজ সুকান্ত মজুমদার। শুনুন কি বললেন তারা। গত 1 তারিখ থেকে, 1 জানুয়ারি থেকে আজ 12 জানুয়ারি বিকেল 3টে পর্যন্ত এখন পর্যন্ত গঙ্গাসাগরে প্রায় 45 লক্ষ পুণ্যার্থী এসছেন এবং তারা পুণ্য স্নান করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই এই কাজ করেন, এবং এ তো নতুন কিছু নয় যে ওনার পোস্টার, ওনার মুখ ছাড়া উনি কারো মুখ দেখতে দিতে চান না, বা উনিও দেখতে হয়তো পছন্দ করেন না। উনি এবং ওনার ভাইপোর মুখ সব জায়গায় থাকে, এবং তিনি নানা রকম অবাস্তব দাবি করেন, ব্রিজ বানিয়ে দেবেন, অমুক বানিয়ে দেবেন, বহুদিন ধরে দাবি করছেন। গতকালও মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি বলিয়েছেন যে 45 লক্ষ নাকি লোক এসেছিল, যদিও 30,000 মাত্র এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট, 30,000 ভেসেলের টিকিট বিক্রি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।